শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। প্রথমেই বলি, কালকে কোনো ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা হচ্ছে। যেহেতু পুজো চলে এসছে, আর তোমরা জানো আমার একটা পার্লার রয়েছে। যারা জানো না তারা তাদের বলে দিই যে ছোট্ট একটা পার্লার রয়েছে আমার, সেই জন্য কাজের ঝামেলার মধ্যে ঠিকমতো ভিডিওটা হচ্ছে না। তবুও চেষ্টা করব ভিডিও দেওয়ার, হয়তো একদিন বাদ একদিন দেব, না হলে চেষ্টা করব ছোট ছোট হলেও তোমাদের সাথে শেয়ার করা। তো এই আজকে ভিডিওটা দিতে পারিনি, কারণ ভিডিওটা এডিট করা হয়েছিল না, একটু সমস্যা হচ্ছিল কাজের তাড়ার জন্য, সেই জন্য। দেখো সকালবেলায় কিন্তু আকাশটা বেশ সুন্দর ছিল, আর আজকের ওয়েদারটা বেশ ভালোই, গরম গরম, প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো, দোকানে কাজকর্ম করতে হয়, বাড়িতেও কিন্তু কাজকর্ম করতে হয়। সকালবেলায় কিন্তু মা স্কুলে চলে যায়, মার যেহেতু সকালে স্কুল, তো আমি এদিকে দেখো সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। এদিকে ঘর মোছা বলো আর যা কাজ আছে, তো সমস্ত কাজ করে নিচ্ছি। তারপরে কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো হাতে ধুয়ে দেবো। আর বেশি হলে তো তখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কিন্তু প্রত্যেক দিন এইসব কাজগুলো করে তারপরে আমার এই দোকানে যেতে হয়। আর ভিডিও অন করে না যদি কাজ করতে যাই, একটু দেরি হয়ে যায়, ক্যামেরাটা ঠিকঠাক মতো সেট করতে হয়। সেই জন্য না তাড়াতাড়ি যেদিন থাকে সেদিন আর কোনো ভিডিও ঠিকমতো করতে পারিনি। তবুও একটা কাজের ভেতরে যখন তো আমি ঢুকেছি যে ভিডিও দেব, চেষ্টা করব দেওয়ার। আর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো হাতেই কেচে নিলাম, কারণ এই একটা নাইটি রয়েছে না, সেটা খুব রং ওঠে। তো সেই জন্য আর দিলাম না ওয়াশিং মেশিনে, টাইম রয়েছে, একটু হাতেই কেচে নিলাম। আর এগুলো মেলে দিচ্ছি। বাড়ির কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তারপরে দোকানে যেতে হবে, একটা তাড়া রয়েছে, সেজন্য তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিচ্ছি। আর এদিকে দেখো মায়ের এই শাড়িটা রয়েছে, শাড়িটাও হাতে কেচেছি, কারণ কি হয় বলো তো, কিছু শাড়ি রয়েছে ওয়াশিং মেশিনে দিলে না পুরো একদম নেতে যায়, তো সেই জন্য না হাতে কেচে দিচ্ছি। কয়েকটা জামা কাপড় হাতে যেরকম কেচে দিলাম, শাড়িগুলোও আমি চেষ্টা করি কয়েকটা হাতে কাচার, যেগুলো হাতে কাচার মতো রয়েছে। আর সুতির শাড়ি বলো, যদি ওয়াশিং মেশিনে দেওয়া হয় একদম নরম হয়ে যায়, কোনো মার থাকে না। তো এদিকে স্নান টান করে এসে একটু চা করলাম, ছেলের আজকে পড়া নেই, তো ছেলেকেও একটু চা দেবো, আমিও চা খাবো। তো স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। এই যে কালকে তোমাদের দাদাভাই দুটো তেলের প্যাকেট নিয়ে এসেছে, তেল শেষ হয়ে গেছে যেহেতু, সাদা তেল আর সরষের তেল, তো তেলটা এখন ঢেলে নিব। আর তার আগে দেখো ছেলে আর আমি চা খাবো বলে চা বানিয়েছি, চাটা ঢেলে নিলাম, আর একটু চা খাচ্ছি আর এইসব কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের বলি, বাবুর যে কাপটা রয়েছে সেই কাপটা বের করে দিয়েছি, যেহেতু ওর স্যারকে এরকম ছবি দেওয়া টিচার ডেতে কাপ দিয়েছে, তো ওরও ইচ্ছে হয়েছে ওই কাপে একটু চা খাবে, তো সেই জন্য ওর কাপটা বের করে দিয়েছি। আর ও এদিকে ব্রাশ করছিল, তার আগে কিন্তু আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। তো এদিকে তেলটা ঢালছিলাম, আর যে শেষের দিকে যেহেতু ওই তেলটা না লাস্টের দিকে দেখবে একটু ফেনা হয়ে যায় ঢালতে ঢালতে, তো অনেকটা নিচ থেকে তো পড়ে তেলটা বোতলের। আর সেই জন্য বাবুকে বললাম তেলের ওই ডিব্বাটা দাও, একটু ঢেলে রাখবো তেলটা। আর যেহেতু ওই ফেনাটা ভর্তি হয়ে গেছে, একটু তেলটা কমিয়ে নিব ওখানটায়। আর প্যাকেটে যে একটু তেল থাকে, সেটা সাইডে দেখো আমি এইভাবেই রেখে দিই, তাহলে কি হয় বলো তো, প্যাকেটে যে তেলটা থাকে না, ওই এক ফোঁটা করে না হয়ে যায়, অনেকটাই পড়ে তেল। তো সেই জন্যই চেয়ারের সাথে বাঁধিয়ে এই যে দেখো রেখে দিলাম, তাহলে এই যেটুকু তেল থাকে ওই বোতলে, ওই যেটায় রান্না করি যে ডিব্বাটায়, ওটাই থেকে যায়। আর এদিকে দেখো সাদা তেলটাও ঢেলে নিলাম। আর বাবু কি জানো তো, ওকে যদি কোনো হুকুম করি, যে কোনো কাজ করতে বলি, ও কিন্তু না করে না, ওটা একটু ভালো হয়, আমারও হেল্প হয়। এই যে বসে যখন তেলটা ঢালছি, ওকে বললাম যে ওপর থেকে তেলের ডিব্বাটা দাও, ও দিল, এই কাজগুলো না অনেকটা এগিয়ে যায়, অনেকটা হেল্প হয় আমার ও টুকটাক এই কথা শোনাতে। আর ওর একটাই কি বলতো, ও না করে না কথা, মানে যখন তুই কোনো হুকুম করি কি কথা বলি। আর এদিকে দেখো তোমাদের কাপটা দেখাচ্ছিল, ওর এই ছবি দেওয়া কাপটা, তো ওই স্যারকে দিয়েছি যেহেতু, ওরও ইচ্ছে হয়েছে একটু ওই কাপে চা খাওয়ার জন্য, তো আমিও বের করে দিয়েছি ওকে। তো এখন ওর ইচ্ছে হয়, সেই জন্য পরে যখন বড় হয়ে যাবে তখন তার এতটা করবে না। আর ওই ছোট ছোট ইচ্ছেগুলো আমিও চেষ্টা করি মানে পূরণ করার।
আর ও তো এমনি জেদ করে না, সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি খাও তাহলে। তো এইটুকু কথা তো শুনতেই হবে। এই যে এদিকে দেখো মাছের তরকারি হয়েছে, আর আজকে হয়েছে ওটস করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ওদিকে দেখতে পেলে। আর মাছের ঝোল হয়েছে, আর হয়েছে তেল পটল, সর্ষে পটল দিইনি, সর্ষে দিইনি, তেল পটল করেছি। তো মাছের ঝোলটা দেখাতে পারিনি। আর এই যে দেখো এদিকে পটলটা সুন্দর হয়েছিল আর টেস্ট হয়েছিল খুব সুন্দর। তারপরে দেখো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে কিন্তু আমি বেরিয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। প্রথমেই বললাম যে পুজো সামনে চলে এসেছে, সেই জন্য দোকানে কাজের চাপটাও একটু বেশি রয়েছে। আর এই যে দেখো গুলু হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমাকে যাওয়া দেখে ও মানে যাবে এরকম। আর ক্যামেরা সেট করে পরে কিছু ভিডিও করতে পারিনি, বাবু এই ভিডিওটা করে দিয়েছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ও যেরকম পেরেছে ভিডিও করেছে। আর কাজকর্ম সবই করেছি, বাসন ধোয়া বলো যা কিছু সব কিছু কমপ্লিট করেই দোকানে এসেছি। আর এসে না দোকানটা একটু ভালো করে গুছিয়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম। কেন বলো তো, এই কাজের সময় না তাড়াতাড়ি সময় দেখবে কোনো জিনিস পাওয়া যায় না ঠিকঠাক মতো, তো সেই জন্য না একটু গুছিয়ে রাখছি। তাহলে কি হয় বলো তো, মানে যখন ওই যে কাজ হয় তখন হাতের কাছে পেয়ে যায়। এখন একটু কাজের চাপটা বেশি, তো সেই জন্য সবসময় হাতের কাছেই রেখে দিচ্ছি, নাহলে সবসময় দরকার হয় না কয়েকটা জিনিস, সেগুলো একটু ভেতরের দিকেই থেকে যায়। তো একটু মুছিয়ে নিলাম ভালো করে। আর এই যে দেখো তখন গোছানোর পরে আর দেখাতে পারিনি, পরে দেখালাম তোমাদের। তো অনেকটাই রাত হয়ে গেছে, সাইকেলে যেহেতু আসা যাওয়া করছি, তো বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর বাড়ি গিয়ে না অনেক টাইম গুলুর সাথে খেলা করছিলাম। তো এই যে দেখো কি দাদাকে বল, দাদাকে বল কি 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 এটা কি ওট 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 উঠি বলো। হ্যাঁ কি এটা ওটো উঠি বলো, ওটো ওটো ওটো। আর এই যে দেখো রাত্রে আজকে ভাত হবে, তো সিদ্ধ সিদ্ধ ভাত করব, সেই জন্য লঙ্কা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়েছি, তো সেটা পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখবো, খুব সুন্দর টেস্ট লাগে। আর ওখানে গুলু জানো তো চেঁচাচ্ছিল, কারণ একটা পোকা দেখেছে, ও বারে বারে বাবা বাবা করে বলছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর পরের দিন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।